সিঙ্গাপুরের লাস্ট ডেতে আমরা গিয়েছিলাম গার্ডেন্স বাই দ্য বে। গার্ডেন্স বাই দ্য বের খুব সুন্দর সুন্দর দুটো স্পট আমরা ভিজিট করি। একটা হচ্ছে ক্লাউড ফরেস্ট আর একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম। অসম্ভব সুন্দর দুটো জায়গা। এবং শেষে আমরা সুলতান মসজিদ দেখতে যাই। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে আমরা চলে যাই আমাদের হোটেলের সবচেয়ে কাছে ব্যান্ডেমিয়ার মেট্রো স্টেশনে। সো মেট্রো স্টেশনে ঢোকার পরে আমি এই দৃশ্যটা দেখি আমি ফার্স্টে খুব অবাক হয়ে যাই যে আসলে এই লোকটার মাথা কোথায়, কাঁধে একটা ব্যাগ, দুই হাতে দুটা ব্যাগ। আসলে জীবন কোথাও মানে এত ইজি না। সো এটা দেখে আসলে আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। যাই হোক, সো আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি ট্রাই করব দেওয়ার আপনাদেরকে। সো আমরা এই তো দেখতে দেখতে চলে আসি, একদম বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের ভিতরে আমরা মেট্রোতে করে চলে আসি। দেন আসার পর তো দেখি যে একটু বৃষ্টি বৃষ্টি একটা ভাইব আছে, প্লাস হচ্ছে একটু রোদও দেখা যায় যে আপনারা আকাশে যেটা দেখতে পাচ্ছেন। সো খুব সুন্দর লাগতেছিল বের হওয়ার পরেই দেখতে, অ্যান্ড অনেকেই আমরা দেখলাম যে আসলো। সো এই তো আমরা মাত্র নামছি রাস্তায় তখনই বৃষ্টি। যাই হোক, আমরা কাছে একটা রেস্টুরেন্টে কোকোনাট ওয়াটার খাই, অ্যান্ড এটা অনেক বেশি রিফ্রেশ করতেছিল। প্লাস আর এই এনভায়রনমেন্ট দেখে মানে এত ভালো লাগতেছিল দেখতে, মানে আমার কাছে সবচেয়ে মনে হয় এই প্লেসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতে গেলে। অ্যান্ড আমার ছেলে তো দেখেই বুঝতে পারছেন যে ও কতটা এনজয় করতেছে পরিবেশটা দেখে। সো এই তো আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এরিয়াটা কিন্তু অনেক বড় আমি বলবো। সো মেট্রো থেকে কিন্তু একটু সামনে হেঁটে আসতে হবে, আপনার কাছে অনেক বেশি ভালোও লাগবে বলতে গেলে। রাস্তাটা অনেক সুন্দর, তো পাশে আপনার এখানে লেকের মতো। সো খুব সুন্দর লাগতেছে। আর পাশে কিন্তু এয়ারপোর্ট, সো কিছুক্ষণ পরপরই প্লেন যাচ্ছে। সো একটু ক্যাপচার করে নিলাম প্লেনটা, মানে আমার ছেলের অনেক বেশি পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই। সো এই যে আমরা চলে আসছি ক্লাউড ফরেস্টে। সো আমরা ফার্স্ট ভিজিট করছি হচ্ছে ক্লাউড ফরেস্ট, অ্যান্ড ঢোকার পর এত সুন্দর একটা ফলস। পানির যে এত সুন্দর সাউন্ড হয়, মানে আপনি এখানে না গেলে বুঝবেন না। ওরা কিন্তু এই ফলসটাকে বলতে গেলে মেক করেছে। সো ওদের আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলতে গেলে। অ্যান্ড পুরো এরিয়াটাই কিন্তু আপনার কাছে কোনো রকম গরম লাগবে না, এরিয়াটা ওরা ওইভাবেই সেট করা। অ্যান্ড ভিতরে ঢোকার পর তো এরকম একটা ক্লাউড একটা ফিল পাবেন, মনে হচ্ছে শীতকালের যে সকালবেলার কুয়াশা ওরকম। সবচেয়ে বেশি আমার এখানে পানির সাউন্ডগুলি খুবই ভালো লেগেছে। এরিয়াটা যেহেতু অনেক খোলামেলা, সো সব এইজের সবার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড বলবো যে অনেক বড়, ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক সময় লাগে, হাতে টাইম নিয়ে আসবেন। সো যেহেতু আমাদের আজকে লাস্ট ডে, আমাদের হাতে আজকে অনেকগুলি কাজ আছে যেহেতু, এই জন্য আজকে আমরা খুব ফাস্ট দেখে নিয়েছি। সো এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে ম্যারিনা বে সেন্টস, যেটা আমি ম্যারিনা বের স্কাই অবজারভেশন ডেক থেকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে গার্ডেন বাই দ্য বে দেখা যাচ্ছে যে। সো আপনারা ওই ব্লগগুলো ইচ্ছা করলে দেখতে পারেন, আমার পেজে, ইউটিউবে সব জায়গায় আপলোড করা আছে। সো আসলে হেঁটে শেষ করা যাচ্ছে না, এত বড় এরিয়া। সো আমার আরেকটা কথা মনে পড়েছে, আপনাদেরকে এটা বলতে চাই। আমরা যে ট্রাভেল পাসটা নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, সো ওইটার আমাদের মেয়াদ ছিল হচ্ছে 3 ডে। সো আমরা এটা গতকাল কিন্তু এটা আমরা মেট্রো স্টেশনে জমা দিয়ে দিয়েছি। অ্যান্ড সেটা কোন কোন স্টেশনে জমা দেওয়া যাবে সেটা কিন্তু ওরা একটা পেপার দিয়ে দেয় ট্রাভেল পাস কেনার সময়। সো ওই পেপার অনুযায়ী আপনাদের কাছের যে মেট্রো স্টেশন আছে ওটাতে আপনারা জমা দিতে পারবেন। আর আজকে আমরা মেট্রোতে করে আসছি হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড ইউজ করে। সো ক্রেডিট কার্ড স্ক্যান করলে অটোমেটিক ওদের মেট্রোতে ইজিলি উঠা যায়। সো আপনাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, সো আমি বলবো যে সেটা সাথে রাখতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনারা যদি একাধিক পার্সন হন, সো একাধিক ক্রেডিট কার্ড রাখার ট্রাই করবেন। যেহেতু আমরা এখানে 3 জন ছিলাম, আমার ছেলেটা লাগেনি, সো আমাদের 2টা ক্রেডিট কার্ড দিয়ে হয়ে গিয়েছে। এটা হচ্ছে সিক্রেট গার্ডেন। আমি ফার্স্টে মনে করেছি এটাতে মনে হয় ঢোকা যায় না, আমার মনে হয় ভুলে ঢুকে গেছি। আর আসলে না, এটার সাথে অ্যাটাচ করা। সো আসলে প্রতিটা এরিয়া ওদের এত সুন্দর করে ওরা অর্গানাইজ করছে, মানে এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা এরিয়া, দেখতে ভীষণ ভালো লাগতেছে। যেটা সত্যি কথা, এখানে আপনি হাজার হাজার ছবি কি কোটি কোটি ছবি তুলে আপনারা শেষ করতে পারবেন না, এমন একটা প্লেস। সো ফাইনালি আমাদের ক্লাউড ফরেস্ট দেখা ডান। দেন আমরা বের হয়ে যাচ্ছি। সো বের হওয়ার পরে আপনারা এরকম সুভিনিয়ার শপ পাবেন, বিভিন্ন রকমের আপনার এখানে প্রোডাক্ট আছে যেটা গার্ডেন বাই দ্য বের থিমে বানানো।
সো এখান থেকে আপনারা চাইলে শপিংও করতে পারবেন। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমরা এখন যাব হচ্ছে ফ্লাওয়ার ডোমে। সো ফ্লাওয়ার ডোমটা হচ্ছে সেম প্লেসেই আপনার বলতে গেলে। সো এই যে ঢোকার সময় আপনি ফুলের অনেক রকমের থিম আপনারা দেখতে পারবেন, যা দেখে আপনাদের কাছে মনে হচ্ছে ফুলের একটা রাজ্যে চলে আসছি। সেরকমই আমার মানে ঢোকার পর ওরকমই মনে হচ্ছিল, যেহেতু ফ্লাওয়ার ডোম নাম, সো সেক্ষেত্রে ফ্লাওয়ারে কিছু একটা থাকবে। অ্যান্ড ঢোকার পর সত্যি আমি অবাক, এত বড় এরিয়া, প্লাস হচ্ছে ওরা এত সুন্দর করে অর্গানাইজ করছে প্রত্যেকটা প্লেস, মানে বলার বাহিরে। আর এমন কোনো ফুল নাই এখানে নাই, এমন কোনো ফুলের কালার নাই যে এখানে নাই। সো হোয়াইট থেকে শুরু করে আপনি মাল্টিপল কালারের আপনারা এখানে কিন্তু ফ্লাওয়ার পাবেন। অ্যাকচুয়ালি এটা এত বড় এরিয়া যে আমাদের মানে হাতে খুব কম টাইম ছিল, বাট আমরা এখানে ঢুকেছি হচ্ছে 1:30টার দিকে, অ্যান্ড আমরা 6টার দিকে বের হয়েছি এখান থেকে বলতে গেলে। সো এত সুন্দর লাগতেছিল, অ্যান্ড এত ছবি ভিডিও মানে তোলার পর না মানে মনে হচ্ছিল না যে বের হবো এরকম ফিল হচ্ছিল না। অ্যান্ড আস্তে আস্তে আমি দেখলাম যে মানুষও অনেক বাড়তেছিল, অনেক মানুষ ছিল, যেহেতু ওই সময়টা আমাদের চাইনিজ নিউ ইয়ার ছিল, ওদের নিউ ইয়ার চলতেছিল। দ্যাটস এখানে অনেক বলতে গেলে মানুষ ছিল। অ্যান্ড আমি আসলে এত মানে ফ্লাওয়ার জিনিস আমি আসলে ভিডিও করেও শেষ করতে পারবো না, আপনাদেরকে দেখিয়েও শেষ করতে পারবো না। সো অল্প কিছু জিনিস আমি বলতে গেলে আপনাদের দেখিয়েছি, অ্যান্ড আমার কাছে ভালো লেগেছে বলতে গেলে। নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে আমি আবারও এটা ভিজিট করব। সো মানে এত বড় প্লেস আসলে আমি 2টা স্পট নিয়েছি, অ্যান্ড আমাদের সব কিছু মিলিয়ে বলতে গেলে টাইম সব কিছুই আসলে পারফেক্ট ছিল। আরেকটা প্লেসে যাওয়ার ইচ্ছে ছিল, বাট আসলে নিলে মানে আমরা যেটা চিন্তা করলাম যে আসলে আমরা ওটা কাভার করতে পারতাম না, যেহেতু আমাদের ভোরবেলায় ফ্লাইট। সো আসলে সব কিছুই আমাদের জন্য তাড়াহুড়া হয়ে যেত। দেখতে দেখতে কখন যে আমাদের খাওয়ার টাইম ওভার হয়ে গেছে সেটাও আমরা বলতে পারবো না। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমরা কিন্তু গার্ডেন বাই দ্য বের টিকিট কেটেছিলাম, যেটা ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোমের টিকিটটা আমরা কেটেছিলাম হচ্ছে প্যালাগো থেকে। সো এই তো ফাইনালি আমাদের ফ্লাওয়ার ডোম দেখা ফিনিশ। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি, অ্যান্ড আমরা কিন্তু সেম সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা বেরোচ্ছি, যেহেতু মেট্রোতে করে আমরা যাব। সো আমরা রেস্টুরেন্টে বসলাম, অ্যান্ড রেস্টুরেন্টে বসার পর এত সুন্দর বাতাস, দেখেন 6টা বাজে, তারপরও মনে হয় যেন এখনও সন্ধ্যা হয় নাই বলতে গেলে। সো খুব সুন্দর বাতাস ছিল ওই দিন। ওয়েদারটা বিকালবেলার ওয়েদার তো আমি সবসময় বলি সিঙ্গাপুরের ওয়েদার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিকালবেলা, বাট দুপুরের দিকে অনেক গরম থাকে, বাট সেদিন তেমন একটা গরম ছিল না বলতে গেলে। সো এই তো আমরা এই যে মেট্রো স্টেশনে চলে আসলাম, অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে আরব স্ট্রিট। আমরা এখন ওয়েট করছি হচ্ছে বাসের জন্য। সো সেম আপনারা বাসেও কিন্তু ক্রেডিট কার্ড স্ক্যান করে কিন্তু আপনাদের টিকিট ভাড়াটা দিতে পারবেন। সো এই তো আমরা দেখতে দেখতে আরব স্ট্রিটে চলে আসি, অ্যান্ড আরব স্ট্রিটের পাশেই কিন্তু আপনারা সুলতান মসজিদ দেখতে পারবেন। সো যেহেতু হাতে কিছু সময় ছিল, সো প্ল্যান করলাম যে চলো আমরা একটু আরব স্ট্রিট আর হচ্ছে সুলতান মসজিদ দেখে আসি। সো আরব স্ট্রিটে আপনার রাস্তাগুলিতে যেতে যেতে দেখতে পারবেন বিভিন্ন রকমের ক্লোথিং শপ আছে, রেস্টুরেন্ট আছে। সো এই তো এরিয়াটা বলতে গেলে সন্ধ্যার সময় অনেক জাঁকজমক থাকে, দেখলাম যে অনেক রেস্টুরেন্টই ফুল ছিল। আমরা এখন খুঁজতেছি সুলতান মসজিদের ফ্রন্ট গেটটা। সো অলরেডি আমরা একটা গেট দেখেছি, বাট আমরা ফ্রন্ট গেটটাই দেখতে চাচ্ছিলাম। সো আমরা একটু খুঁজতেই যাচ্ছি, আর খুঁজতে অনেক কিছুই দেখলাম। আসলে গ্র্যাবে করে আসলে একদম ডিরেক্ট আপনাকে নামায় দিত, বাট আশেপাশে অনেক কিছুই আপনারা দেখতে পারতেন না। সো একদিকে এক্সপ্লোরও করা হয়ে গেল, আরও অনেকগুলি প্লেসে আসলে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সময়ের জন্য হয়নি। সো আমি বলবো যে সিঙ্গাপুর ট্যুরে আপনারা আরও অনেক দিনের সময় নিয়ে আসবেন। আমরা তো আসলে 4 দিনের সময় নিয়ে আসছি, সেজন্য আসলে সব কিছু আমরা কভার করতে পারিনি। এই তো আমরা সুলতান মসজিদের সামনে চলে আসছি, খুবই সুন্দর লাগতেছিল, অ্যান্ড দুই পাশের এই গাছগুলি দেখে আরও বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড এখানে অনেক রেস্টুরেন্ট আছে। দেন ওখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, অ্যান্ড এখানে অনেক রকমের তার্কিশ দেখতে পারলাম, যে কার্পেট, তারপরে বিভিন্ন রকমের কুশন কাভার, হোম ডেকোরেশনের অনেক কিছু আমি এখানে দেখতে পেয়েছি। সো এইগুলি আসলে এক্সপ্লোর করে আপনি হেঁটে হেঁটে না দেখলে আসলে জিনিসগুলি আইডিয়া পাবেন না। দেন আমরা হোটেলে চলে আসি, যে আমরা ভোরবেলায় চলে যাব। এসেই দেখি যে লিফট ঠিক হয়ে গেছে। আমরা লাস্ট ডেতে আমরা বলতে গেলে লিফট পেয়েছি, এতদিন আমরা লিফট পাই নাই। সো আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, অ্যান্ড দেন এটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা হাসাহাসি করতেছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।